গণ অভ্যুত্থানকালে হাসিনা সরকারের আওয়ামী লীগের যেই অন্যায় সে কারণে তাদের বিচার প্রক্রিয়া অনেকটা এগিয়ে যাচ্ছে। এই প্রসঙ্গ টেনে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী বলেছেন যে তাহলে ৭১-এর গণহত্যাকারীদের বিচার হবে না কেন? আমরা ২৪-এর গণহত্যার জন্য যেমন দল হিসেবে আওয়ামী লীগের বিচার চাই, ৭১-এর গণহত্যায় সম্পৃক্ত সব দলের বিচারও চাই, আমরা একপাক্ষিক হতে পারবো না। এই মন্তব্যকে কিভাবে দেখেন? একপাক্ষিক বিচার নাকি সবার বিচার হওয়া উচিত, কিভাবে মনে করেন? তার বক্তব্যটা এমন হয়ে গেছে যে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। এই যে ট্রাইব্যুনাল, এটা তো তৈরি হয়েছিল ৭১-এর গণহত্যাকারীদের বিচারের জন্য। ফলে আবার নতুন করে উনি যদি চান যে আবারও এখানে ৭১-এর গণহত্যাকারীদের বিচার হবে, তাহলে দল হিসেবে তাদের আগেই দাবি জানানো উচিত ছিল। এখন এটা বললে আসলে খুব একটা কার্যকর হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। আর এই যে দাবিটা এখন তোলা হয়েছে, আমার কাছে মনে হয় যে এই সর্বব্যাপী দৃষ্টিভঙ্গি বা উদার দৃষ্টিভঙ্গি অথবা টোটালিটারিয়ান দৃষ্টিভঙ্গি, এটা কিছুদিন আগেও তাদের মধ্যে আমরা লক্ষ্য করি নাই। ফলে এটা নির্বাচনের আগে নিজেদেরকে আমার কাছে মনে হয়েছে যে আরও বেশি স্বাধীনতা যুদ্ধ এবং মুক্তিযুদ্ধের একটি পক্ষ তারা নিতে চান এবং উদার রাজনৈতিক একটি অবস্থান, একই সঙ্গে সুবিচার এবং আমি বলবো যে এক ধরনের আইনের শাসন প্রতিষ্ঠাকারী হিসেবে নিজেদেরকে তারা প্রতিষ্ঠা করতে চান বলে তারা একটা বক্তব্য দিয়েছেন। এটা আসলে এই দাবি যদি তারা অব্যাহত রাখতে পারেন ভবিষ্যতে, তাহলে আমি মনে করব যে এটা আসলেই তাদের রাজনৈতিক স্ট্যান্ড। কিন্তু আমরা দেখেছি তারা তো মবের বিরুদ্ধে কথা বলেন নাই। তো লোকজনকে রাস্তায় যখন জুতা ঝুলানো হয়, মারা হয়, তারা বলেছেন এটা ক্ষোভের বহিঃপ্রকাশ। তারা মবকারীদেরকে, চাঁদাবাজদেরকে তাদের দলের বিভিন্ন সদস্যরা মুচলেকা দিয়ে থানা থেকে ছাড়িয়ে এনেছেন, সেটারও তো বিচার তারা চান নাই। তো বিচার কি শুধুমাত্র একটা জায়গাতেই হইতে হবে? সব জায়গাতেই বিচার হইতে হবে।